হবে। আর সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্ট থেকে যদি একটা অর্ডার বের করে নিয়ে আসে, আপনারা জানেন পর্ষদ বলুন সরকারও তাকিয়ে থাকবে যে আইন যে পথে চলবে আমরা সেই পথে আছি। তাই ম্যাটটাকে আটকান, আর ম্যাটটাকে আটকানোর ক্ষমতা 22 স্টেট রাখে। 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ এর আগেও সাহায্য করেছে ম্যাটটাকে আটকানোর জন্য। অসংখ্য ধন্যবাদ দিই আমাদের 17 দাদারা যারা আছে আমাদের সলিল থেকে। সলিল আমরা সমবয়স্ক, সলিলের সাথে আমরা আন্দোলন করেছি একসাথে, সব ভালোভাবে চেনে। সলিল সাদেকদা যারা আছে, মুস্তাক থেকে শুরু করে যারা আছে সবাই চাকরি পেয়ে গেছে, ওদের অসংখ্য শুভেচ্ছা। তো আমরা একসাথে গিয়েছিলাম, গিয়ে আমরা কিন্তু ম্যাটটাকে একবার স্টে ফেলে দিয়েছি এবং সামনের দিনে আমরা আলোচনা করে সামনের দিনেও কিন্তু এর ইতিমধ্যে আমরা অ্যাডভোকেটের সাথে আলোচনা করেছি। ম্যাটটা কিন্তু আমাদের একটা অশুভ শক্তি, একে আটকাতে কিন্তু আমরা ফান্ডিং দিই, আপনিই দেবেন। আর যারা বুঝতে পারছে না যে ম্যাটটা কি, তাদেরকে বলবো পার্সোনালি টেক্সট করবেন, রাতে সব বুঝিয়ে বলবো। ম্যাটটা অনেকে জানে না, নতুন এসছে গ্রুপে। ম্যাট 1594 সুপ্রিম কোর্টে 6 নম্বর দিয়ে, মানে 2014 সালে টেট পাসদের আবার নতুন করে রেজাল্ট পাবলিশ হবে। এটা কিন্তু আটকাতে হবে ভাই। ম্যাডাম, দিদিমণি, মানে স্যার যেই বলুন না কেন, এটা কিন্তু আটকানো চাই। ম্যাট 1594 না আটকাতে পারলে আমরা কিন্তু অথই জলে কিন্তু চলে যাব। 22 স্টেট সংঘবদ্ধ হয়ে যে কিউআর কোডটা দেওয়া আছে, হাফিজুর রহমান নামটা ভালো করে শুনবেন। হাফিজুর রহমানের অ্যাকাউন্টে আপনারা যে সামান্য ফান্ডিং আমাদের স্বপ্ন পূরণের জন্য, কিউআর কোডটা দেখে নেবেন, হাফিজুর রহমান এবং নন্দিতা মণ্ডলের নামে ওখানে স্ক্রিনশট এবং আপনার জেলা এবং ফোন নাম্বারটা পাঠিয়ে দেবেন। আপনাদের গ্রুপে যুক্ত করা হবে, যথা সময়ে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক দিনটা রাজপথে আছি। কোনো ভুল ত্রুটি হলে জানিয়ে দেবেন, দাদা এটা একটু এই করলে ভালো হয়, ওটা ওই করলে ভালো হয়। পার্সোনালি একবারের জায়গায় দুবার টেক্সট করবে। অবশ্যই আমরা শিক্ষক, ভাবি শিক্ষক, আমরা কোনো ভুল হলে সেটা পুরো মানে সেই ভুলটা সংশোধন করব, নিশ্চয়ই সংশোধন করব। আমরা সবাই সমযোগ্যতা সম্পূর্ণ। এটাই বলবো, ম্যাটকে সাহায্য করুন। ম্যাটটাকে যদি ঢুকে যায় তাহলে কিন্তু কিচ্ছু করার থাকবে না। 22 স্টেট কিন্তু হারিয়ে যাবে। 14-র এই 6 নম্বর পেয়ে কিন্তু ওরা আগে ইন্টারভিউ দাবি করবে নতুন ভ্যাকান্সিতে। আর আইন যদি বলে দেয় একবার, আইন থেকে যদি অর্ডার বের করে নিয়ে আসে হাইকোর্ট থেকে, তাহলে কিন্তু কিচ্ছু করার থাকবে না। হাত জোর করে বলছে, কিচ্ছু করার থাকবে না। ম্যাটটাকে আটকান। হাফিজুর রহমানের অ্যাকাউন্টে আপনারা 500 টাকা করে দিয়ে সাহায্য করুন, প্রত্যেকটা জেলায়, কোনো দিকে না ভেবে, কোনো ভাবনা চিন্তা না রেখে। আমি বলছি ম্যাট আটকে দেব, ম্যাট স্টে ফেলে দেবো। আর 14 থেকে সবাই জানে 22-এর মুখ বলতে কি। আমি খাওয়া ছেড়ে দিয়ে আমি বাড়ি ছেড়ে মেসে থাকি। আমার রান্না বান্না কীভাবে করি আপনারা জানেন। প্রত্যেক দিনে আলু সিদ্ধ ভাত খেয়ে কাটাতে হয়। তো আপনারা জানেন যে মানে রেজাল্টের পথ থেকে কিন্তু পথে আছি, যে কোনো জায়গায় আমি আছি। আজকে প্রত্যেকটা ইউটিউবারকে ধন্যবাদ দেব। প্রত্যেকটা ইউটিউব যেভাবে আমাদের এই পরিশ্রমকে তুলে ধরছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে, ইউটিউবারদের যারা আমাদের পরিশ্রমকে তুলে ধরছে, আমাদের কাজকে তুলে ধরছে। আর ম্যাটকে আটকানোর জন্য আমি আবারও বলছি যে ম্যাটটা একটা আমাদের কাছে অশুভ শক্তি। এই ম্যাট আটকানোর ক্ষমতা কিন্তু আমরা রাখি যদি ফান্ডিং দেন। প্রচুর ফান্ডিং আসছে, কিন্তু যারা দেননি দেন, ফান্ডিং দেন, সংঘবদ্ধ হন নিজের স্বার্থে। আপনি একটা ভাবি শিক্ষক, আইনি পথে কিন্তু যেতে হবে। রাজপথে তো আছি, কিন্তু ম্যাট চলে আসলে কিন্তু আমরা হারিয়ে যাব, সত্যি হারিয়ে যাব। এই কষ্ট, এই পরিশ্রম, সকাল থেকে মুড়ি খেয়ে আছি। অনেক সময় দিনের বেলা খাওয়া হয় না, কিন্তু আমি কিন্তু কারোর অভিযোগ করি না, কাউকে বলি না। আর আমার মুখ থেকে বা ঐক্য মঞ্চের মুখ থেকে আজ পর্যন্ত কাউকে কিছু বলেছি আমরা কিন্তু আমার অবশ্যই জানা নেই। কোনোদিন আমরা ভাবি শিক্ষক, কেউ যদি না বোঝে একবারের জায়গায় দুবার বলে দিই। 22-এর সাথে সবাই সাথে আসুন, এটুকুই বলবো। ম্যাটটাকে আটকানোর জন্য হাফিজুর রহমানের যে অ্যাকাউন্ট দেওয়া আছে, এই অ্যাকাউন্টে দেবেন। অনেকে হয়তো বুঝতে পারছে না দাদা কোথায় দেব, আমি এটুকু বারে বারে বলছি,
কোথায় দেবেন? যারা লড়ছে তাদের দেবেন, যারা রাজপথে আছে তাদের দেবেন, বলতে তো বাকি নেই। 5% কেউ যদি 2% কেউ বুঝতে পারছে না, তাদেরকে বলবো গতবারও সাহায্য করেছি, গতবারও স্টে পড়ে গেছে। আমি বলছি ম্যাট হয়তো দুবার আমাদের কিন্তু দুবার আসতে পারে আমাদের সামনে। একবার স্টে ফেলে দেবো, পরে আরেকবার আসার সম্ভাবনা থাকতে পারে। তবে অন্তত একবার স্টে ফেলে দিয়ে তার মধ্যে আমরা নোটিফিকেশনটা নিয়ে আসি। আজ প্রত্যেকটা জেলায় কিন্তু প্রত্যেকটা জেলায় কোচবিহারে বিকাশ সাধন মুখস্থ বলে দেবো আমি, জলপাইগুড়ি ইমন, আলিপুরদুয়ার ইমন প্রীতি, মালদা শুভঙ্কর প্রসেনজিৎ, মুর্শিদাবাদ ওয়ালিউল আমাদের শাহাবুদ্দিন ভাই, আমাদের সাগির, আমাদের আশিকুল ভাই, আমাদের হাকিম মুর্শিদাবাদ মালদা গেল, দিনাজপুরের অভিজিৎ গেল, পূর্ব বর্ধমান আমাদের রাজলক্ষ্মী, পূর্ব মেদিনীপুর রাজলক্ষ্মী, পূর্ব বর্ধমান আমাদের কার্তিক ইন্দ্রজিৎ, পশ্চিম বর্ধমান আমাদের অক্ষয়, হাওড়া আমাদের শুভজিৎ পাখিরা আমাদের মলি, আমাদের উত্তর 24 পরগনা আমাদের নন্দিতা, আমাদের অদিতি, আমাদের সুস্মিতা, আমাদের দক্ষিণ 24 পরগনা আমাদের ভাই অনিমেষ প্রত্যেক জায়গায় যায়, আমাদের প্রীতম, আমাদের সুভাষ, আমাদের হাওড়া বললাম, হুগলি আছে, আমাদের শিল্পা আছে, আমাদের দেবার্গ আছে, আমাদের সায়ন আছে। এই প্রত্যেকটা 23টা জেলায়, আমাদের বাঁকুড়ায় রয়েছে সৌরভ আছে, সারা আছে, জুহি আছে, আমাদের ঝাড়গ্রামে কল্যাণী আছে, আমাদের আর কোন কোন জেলা বাদ যাচ্ছে? সুশোভন আছে, সুশোভন আছে ঝাড়গ্রাম জেলায়, আমাদের নদিয়ায় আমাদের সাইদুল ভাই আছে, খুব ভালো ছেলে, আমাদের সাইদুল আছে, আনোয়ার আছে। প্রত্যেকটা জেলায় কিন্তু আমার মুখস্থ। এটাই ভালোবাসা, ঐক্যমঞ্চ এটাই ভালোবাসা। আর এই জন্য ঐক্যমঞ্চ ডাকলে 2.5 মাসের বাচ্চা ফেলে দিয়ে মা চলে আসে, আমার গায়ে কাটা দিচ্ছে। 2.5 মাসের বাচ্চা ফেলে মা চলে আসে ঐক্যমঞ্চের ডাকে। কাজ করতে হয়, আসুন একসাথে পথে নামবো, 22-এর স্বার্থে রাতের অন্ধকারে বসে পড়বো রাজপথে। এই আমি আজ বড় দূরে নিবেদন করছি, আপনারা পথে আসুন 22 স্টেটের স্বার্থে। আমি কিন্তু কোনো কিছু বলছি না, 22 স্টেটের স্বার্থে পথে নামতে হবে। ইন্টারভিউ সবার নিয়োগের দাবি। আমার ভাই, যে ভাইটার বয়স 42 বছর, সেও যেন চাকরি পায়। তাই সবার নিয়োগের সে আওয়াজ আজ 50,000 প্রত্যেকটা চ্যানেল বলছে। এই 50,000টা কিন্তু আমার তৈরি, এই 2022 প্রাথমিক টেট পাস ঐক্যমঞ্চের তৈরি। আজ তাই প্রত্যেকটা চ্যানেল বলছে 50,000 ভ্যাকান্সি আছে। আমাদের দিদিও বলেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন 1.5 লক্ষ ভ্যাকান্সি আছে। 50,000-এর মতো 60,000-এর মতো পুলিশ, বাদ বাকি সব কিন্তু প্রাথমিক শিক্ষক। তো আমরা বেরিয়ে যাব। পজিটিভ চিন্তাভাবনা করুন, জেলাগুলোকে শক্ত করুন। আর নেক্সট আন্দোলন আমরা কয়েকদিনের মধ্যে ডাক দেব, অবশ্যই ডাক দেব। বারে বারে হয়তো বিভিন্ন আধিকারিকরা বলছে আন্দোলন না করতে, কিন্তু আমরা বঞ্চিত, আমাদের অধিকার ছিনিয়ে নিতে আমরা পথে নামব। আমি গৌতম স্যারের সাথে কিছুক্ষণ কথা বলেছি, গৌতম স্যার সাথে অনেকক্ষণ কথা বলেছি। উনি বললেন যে খুব দ্রুত এই স্টেট কাউন্সিলটা মিটে যাক, বা 20-22-এরটা ক্লিয়ার হোক, যেহেতু একটা সুপ্রিম কোর্টের ব্যাপার, সেই অপেক্ষায় আমরা আছি। স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যারকে যখন গেছি, বারে বারে দেখা করেছে, যখন গেছি স্যারের সাথে, যে মুহূর্তে গেছি আমাদের পর্ষদ সভাপতির সাথে, পুলিশ আধিকারিকদের সাথেও কথা হয়, সেই মুহূর্তে কিন্তু আমাদের দেখা করিয়ে দেয়। যে কোনো মুহূর্তে স্যারকে পর্ষদ সভাপতির সাথে দেখা করিয়ে দেয় যে তোমরা একবার আসো, দুবার আসো, অবস্থাগুলো বোঝো। আমি পজিটিভ আছি। আমি তো বলছি কেউ বঞ্চিত হবে না। যোগ্য যারা টেট পাস করেছে কেউ বসে থাকবে না। স্যারের সাথে বারবার আমরা কিন্তু বৈঠক করেছি, অনেকক্ষণ ধরে টাইম দিয়েছেন উনি আমাদেরকে ছেলে তুল্য ভাবেন। আর আমাদের অভিভাবক, স্বচ্ছতার প্রতীক শ্রদ্ধেয় গৌতম পাল মহাশয়কে অসংখ্য ধন্যবাদ 2022-এর মতো এত বড় একটা ঐতিহাসিক টেট নেওয়ার জন্য। এবং সাথে ধন্যবাদ আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের কাছের আমাদের অভিভাবিকা শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয়াকে অসংখ্য ধন্যবাদ। আপনারা খুব দ্রুত স্টেট কাউন্সিল মিটিয়ে আমাদের রিক্রুটমেন্ট প্রসেস চালু করুন। আর আমরা কোনো আইনি জটিলতায় যাব না, কিন্তু ম্যাটটা যেহেতু আমাদের কাছে, সবার কাছে ম্যাটটা 2014 সালের নতুন করে যে ইন্টারভিউ মানে রেজাল্ট পাবলিশ হবে, এটা করলে আমাদের হারিয়ে যাওয়ার সম্ভাবনা। আর আমরাই কিন্তু পেরেছিলাম। আমরা গতবারের যে স্টেটটা পড়লো তাতে একটু হলেও
আমাদের অবদান আছে, 2022 টেট পাসদের অবদান আছে, 2022 প্রাথমিক টেট পাসদের অবদান আছে, ভালো করে বুঝবেন। তাই বলবো আবারও কিন্তু আমরা স্টে করব, সব্বার শুভকামনা আশীর্বাদ দোয়া কিন্তু আমরা চাই। যে যেখানে ভাবি শিক্ষক শিক্ষিকারা আছেন, যে নির্দিষ্ট কিউআর কোড হাফিজুর রহমান লস্কর কাছে আপনারা ফান্ডিং করবেন এবং আমাদের দিদিমণি নন্দিতা মণ্ডলের কাছে স্ক্রিনশট নাম এবং জেলার নাম্বার পাঠিয়ে দেবেন, কেস আপডেট গ্রুপে যুক্ত করিয়ে দেওয়া হবে। এই বলে আমি শেষ করছি। আর খুব তাড়াতাড়ি কোথায় কিভাবে কি খরচ হচ্ছে না হচ্ছে এটা আমাদের কমিটি আছে, কারণ ঐক্য মঞ্চ একটা সংঘবদ্ধ সংগঠন, তো সবাই কাজ করছে, প্রতিনিয়ত 23 জেলা কাজ করছে, প্রতিনিয়ত 23 জেলা কাজ করছে। দেরি হলেও কিন্তু আমরা সব কিছু সময়ে কিন্তু সব বিচার হবে। আমাদের উপরে কিন্তু উপরওয়ালা আছে, উপরে ভগবান আল্লাহ আছে, তিনি কিন্তু সব দেখছেন, তিনি সব দেখছেন। দিনের শেষে কিন্তু আমরা মানুষ বেকার, আমরা বেকার যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের পছন্দের বিদ্যালয়ে যে প্রান্তে দিক যাব, পশ্চিমবঙ্গের যে প্রান্ত দিক চাকরি করতে যাব, বাচ্চাদের শেখাতে যাব, এই আশায় কিন্তু আমরা রাতে ঘুম আসে না। এই আশায় কিন্তু অনেক রাত চিন্তা করতে করতে টেনশান করতে করতে সকাল হয়ে যায়, আবার বেরিয়ে পড়ি কোন আধিকারিক আছে, কোথায় কিভাবে গেলে কাজটা হবে। আমরা তো স্বচ্ছতার সাথে আছি। এই কষ্ট শুধু আমার কষ্ট না, আমার 23 জেলার অনেক ভাই আছে, 23 জেলার অনেক। কাল একটা দিদির সাথে কথা বলছিলাম, দিদি হচ্ছে আলসার পেশেন্ট, আলসার হয়ে আছে। দাদা তোমার একবার, মিথ্যা কথা নয়, দাদা তোমাকে একবার দেখতে চাই, দাদা হসপিটাল থেকে ফোন করেছে তোমাকে একবার দেখতে চাই। এটা আমি বড় কথা বলছি না, এই কথা নিয়েও বলছি না, দাদা তোমাকে একবার আমি সামনাসামনি দেখতে চাই। তুমি যেভাবে মার্চ থেকে দেখে আসি আন্দোলন করছো, আর ইউটিউবে তো অটোমেটিক দেখায়। তো এইসব মানুষগুলোর মুখে যদি একটু দিনের শেষে হাসি ফোটাতে পারি, যদি একটা চাকরিতে ঢোকাতে পারি, যদি প্রতিবন্ধী যুবক সেই পৃথ্বীরাজ থেকে শুরু করে আমাদের সুভাষ থেকে শুরু করে প্রতিবন্ধী যুবকদের মুখে যদি একটু হাসি ফোটাতে পারি, এটাই আমার কাছে বড় পাওয়া, এটাই ঐক্যমঞ্চের কাছে বড় পাওয়া, এটা 22 স্টেটের কাছে বড় পাওয়া। আসুন একসাথে সবাই মিলে লাগি। আজকে আমরা দিনের শেষে কিন্তু বেকার, একসাথে আসুন, একসাথে লড়াই হবে, একসাথে আমার পুরো 22 স্টেট আমরা থাকছি, সংঘবদ্ধ থাকছি। আপনারা ম্যাটকে আটকানোর জন্য হাফিজুর রহমানের অ্যাকাউন্টে আজকেই ফান্ডিং করুন যারা দেননি। এই বলে আমি শেষ করছি, ম্যাটটাকে আটকান। আর বিএডের বিষয়টাও আমরা দেখছি, ভাবনা চিন্তা আছে, আমাদের এক্সপার্ট আছে, আইনজ্ঞ আছে যারা চিন্তা ভাবনা করে বিগত দিনে কিভাবে আটকানো গেছে তাদের নিয়েও আমরা সবার কাছ থেকে কিন্তু আমরা সাজেশন নিই। এই বলে শেষ